হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা লাইফস্টাইল। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে কোনো ব্লগ না, আজকে হচ্ছে আমাদের বাড়ির হোম ট্যুর। আমার যে সকল বন্ধুরা আছে তাদের মধ্যে কিছু জন আমাকে রিকোয়েস্ট করেছিল, দিদিভাই তোমার বাড়ির একটু বাবার বাড়ির একটু হোম ট্যুরটা দিও। সেই জন্য আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম হোম ট্যুরটা। এই গাছটা তোমরা দেখে কি চিনতে পারছো? এটা আমরা বলি বাজবরণ গাছ। দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রেন্স, একদম যে মেন গেট, সামনেটা একটু চাতাল আছে, তারপর ঢুকেই একদম স্ট্রেট হচ্ছে আমাদের বাথরুম, ওয়াশরুম। যেটা নিচটাতে ওয়াশরুমটা হচ্ছে আমাদের প্যান বসানো, বাংলা প্যান যেটা। আর এখানটাতে একটা কিছুটা ফাঁকা জায়গা, টুকটাক সমস্ত জিনিসগুলো হয়, গাড়ি থাকে, সাইকেল থাকে, টুকটাক যা সমস্ত ফাঁকা জিনিস ঘর থাকলে যেটা হয় সেই জিনিস থাকে। এটা হচ্ছে মেন দরজা। এখান থেকে দেখো মেন, এখানে বারান্দাতে একটা এক্সট্রা একটা চৌকি ছিল, সেটা পেতে রাখা হয়েছে। তারপরে এই একটা ঘর, এই ঘরটাই হচ্ছে মেন। এই ঘরে আমাদের ঠাকুর আছে, যেখানে মা রোজ পুজো দেয়। আর এই খাটটা আমার দাদুদের, মানে আমার দাদুর আমলের খাট, বহু পুরনো খাট। আমার মায়ের কত ঠাকুর, দেখো সব ঠাকুরই আছে, কোনো ঠাকুর কম নেই, সব ঠাকুরই আছে। কত বড় বাবা লোকনাথটা দেখো, অনেক বড়। দেখো মায়ের আজকে পুজো দেওয়া হয়ে গেছে। মা সকালবেলা স্নান করে উঠে আগে পুজো দেয়, তারপরে মা চা খায়, সব খায়। আর এই শোকেসটাতে একটা টিভি আছে, টিভিটা খারাপ হয়ে গেছে যেহেতু দেখা হয় না এখন। আর এই দেখো সিঁড়ির নিচে মা রান্না করে। আর এই ঘরটাতেও মা বাবা দুজনেই শোয়। আর এই একটা ফ্রিজ আছে, আর কেমন কিছু নেই। আর টেবিলটার মধ্যে সব বাসনপত্র টুকটাক যা জিনিস থাকে সেগুলো সব রাখা হয়। আর দেখো এই সিঁড়িটার নিচে মা রান্না করে, এই রান্নাঘরটাতে। এটাই মায়ের এখন আপাতত রান্নাঘর। ওপরের সবই মোটামুটি কমপ্লিট হয়েছে, বাট এখন ওপরে মা শিফটিং করেনি। চলো এবার তোমাদের ওপরটা আমি একটু ঘুরিয়ে দেখাই। দেখো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, এইখানটাতে দেখো জানলাটা দিয়ে দেখা যাচ্ছে আমাদের পাশের বাড়ি জেঠিমাদের আর পেয়ারা গাছ, আম গাছ আছে। ওই জন্য আমাদের এই ঘরটা অনেক ঠান্ডা হয়, মানে যেহেতু গাছপালা এত আছে, যেখানে গাছপালা সেখানে তো ঠান্ডা হবে। আর ওপর ঘরটা আমাদের পুরো মজাক করা। দেখো ওপরে এখনো কিছু সেরকমভাবে শিফটিং করা হয়নি, কিছু কিছু জিনিস রয়েছে। এই ঘরে খাট আর এই আলমারিগুলো দাঁড় করা হচ্ছে, এখনো কিছু খাটটা এখনো পাতা হয়নি, কারণ যেহেতু কদিন আগে ঘরে পুট্টির কাজ হয়েছে, সেই জন্য এখনো পর্যন্ত খাটটা পাতা হয়নি। পাতা হয়েছিল আবার তুলে রাখা হয়েছে, যেহেতু পুট্টি হয়েছে ওই জন্য। দেখো পুরো দেওয়ালটা আমাদের এখনো পর্যন্ত হোয়াইট, এখনো রং হয়নি। আর এই দেখো এই বাইরে এই ঢোকার সময় মানে এই ফুলটা খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে আমাদের বারান্দা, যে ডাইনিং প্লেস হবে সেখানে দেখো চারটে, মানে একটা ঘরের ভিতর দিয়ে জানলা, আর এইদিকে তিনটে, দক্ষিণ দিকে দুটো জানলা করেছে। এই দিক দিয়ে প্রচণ্ড হাওয়া আসে। আর দেখো এই ঘরটাতে আপাতত আমি এখন এসে রয়েছি কতটা দিন। এই ওপরে এই ঘরটাতে খুব খুব হাওয়া ঢোকে, সেই জন্য ওপরে এই ঘরটাতে আমি রয়েছি। আর এই দেখো রাস্তার ধারে পুরো বড় বড় চারিদিক দিয়ে জানলা আছে, তো এই জানলাগুলো কোনো হবে না, মানে পাল্লা হবে না। আর এইদিকে জানলাগুলোতে পাল্লা হবে, এটা খোলাই থাকবে ওপেন। আর এই দরজাটা দিয়ে মানে প্রচুর হাওয়া ঢোকে ওই ঘরটাতে। আর দেখো আমাদের রান্নাঘরটা মানে লাইটের কাজও মোটামুটি কমপ্লিট হচ্ছে, এখনও বাকি আছে কিছু কিছু। এই বোর্ডটা এখনো, ফ্রিজের বোর্ডটা লাগানো হয়নি। যে কাজ করছে সে একদিন আসছে, আবার 4-5 দিন আসে না, এরকম করে। সেই জন্য কবে থেকে কেনা পড়ে রয়েছে, আজকে মনে হয় গোটা 6 মাস আগে থেকে, বাট কোনো কাজ হয়নি। এটা ফ্রিজের বোর্ড, এটা এখনও পর্যন্ত কোনোরকম কাজ হয়নি, তো পড়ে রয়েছে। আর মা একবার যখন আমাদের এখানে জল হয়েছিল নিচের ঘরে, তখন ওপরে এই ঘরটাতে রান্না করছিল। আর এখন আর কোনো রান্না করে না। যাই হোক একবার করে ঝাড় দিয়ে একটু মুছে মাছে একটু পরিষ্কার করে, ব্যাস। দেখো দেখো তারগুলো দেখো রয়েছে, এখনো পর্যন্ত কাজ হয়নি। দেখো এই তাকগুলো প্রচণ্ড ধুলো, দুদিকেই রান্নার পজিশন করেছে। এইদিকেও একটা গ্যাস থাকতে পারবে, আবার এইদিকেও একটা গ্যাস থাকবে। কোনো সময় কোনো অনুষ্ঠানে রান্না করতে হলে তখন অনেক কাজে লাগবে, সেই জন্য এখন এগুলো সব পুরো সব পাল্লা সিস্টেম হবে। এগুলো কী হয় বলো তো, করলেও কী হবে, এগুলো তোমার না পরিষ্কার রেগুলার না করলেই তোমার নোংরা। আর দেখো এই চিমনির এখানে পয়েন্ট করা হয়েছে, মানে এখনও ওপরে অনেক কাজ বাকি আছে। এই রান্নাঘরটা এখনও পুট্টি হয়নি। আর পায়খানা বাথরুমের কাজটা এখনও কোনোটাই কমপ্লিট হয়নি, জাস্ট মজাকটা নিচে পাতা হয়েছে। আর এখনও পুট্টি বাকি আছে, এখনও শাওয়ারে এই যে লাইনগুলো সব করা হয়েছে ভেতর দিয়ে, কিন্তু এখনও পর্যন্ত প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, বাট এখনও মজাক বসবে, টালি বসবে এখনও পায়খানা বাথরুমে। আর দেখো পায়খানা বাথরুমের ওপরে একটা মানে বাঙ্ক মতো করা হয়েছে, যেখানে সমস্ত জিনিসপত্রগুলো থাকবে, যেগুলো এক্সট্রা যে সমস্ত জিনিসগুলো থাকবে, যেহেতু ওপরে ঘরে কোনো বাঙ্ক করেনি সেই জন্য। আর দেখো আমি এবার চলো ছাদে ঘুরে আসি তোমাদের নিয়ে। আর দেখো আমাদের ছাদের যে সিঁড়িটা, সেটা পুরো কার্পেট ডিজাইন করেছে, মাঝখানটা রেড আর দুপাশটি যেমন হোয়াইট, যেমন মেঝে হয় সেরকম। তো চলো একটু ছাদ দিয়ে ঘুরে আসি। দেখো এখানে সব আগের যে আমাদের যখন মানে সিঁড়ি ঘর টালির চালের ছিল, সেই সব বাঁশগুলো বাবা সব রেখে দিয়েছে, বলছে না থাকুক।
সেই বাঁশগুলো রয়েছে। আর দেখো ছাদটা আমাদের অনেকটাই বড়, ছাদে কোনো গাছ নেই, শুধু জাস্ট একটাই গাছ রয়েছে, যেটা আমার বর বসিয়েছে। গাছটা আমার ননদের বাড়িতে ছিল, পেয়ারা গাছ। আর জামা কাপড়গুলো দেখো একটু আগে মেলে গেছি, এর মধ্যেই কতখানি শুকিয়ে গেছে। ছাদে পুরো কড়া রোদ্দুর, কালকে বৃষ্টি হয়েছে কেউ বলবে না। আর এই দেখো এই পেয়ারা গাছটা সেই ও এনে বসিয়েছিল, খুব বড় বড় ফল। আর তোমাদের তো আগের ভিডিওতে আমি একটা দেখিয়েছি, ফল হলে তোমাদের একবার দেখাবো। আর দেখো ছাদের পরিবেশটা দেখো কি অসাধারণ। দেখো এখন বাজে বিকেল 5টা, আমি এই সময় ভিডিওটা করছি। দেখো তাতেও দেখো কত রোদ্দুর। আর দেখো আমাদের এই সিঁড়িঘরের ওপরটাও আমাদের ছাদটা ঢালাই হয়ে গেছে, মানে ঢালাই করা আছে। এটা শুধু মই দিলে এই ছাদটা, তো এই ছাদের প্রচণ্ড হাওয়া, কিন্তু মই দিয়ে ওঠা হয় বলে আর কেউ ওঠা হয় না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার বাবার বাড়ির ভিডিওটা কেমন লাগলো, হোম ট্যুরটা, সেটা অবশ্যই কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আজকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব